হ্যালো বিউটিফুল সোলস, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, জয় মা কালী। সবাইকে আমার চ্যানেল স্পিরিচুয়াল স্টারে স্বাগত। যারা আগের থেকেই যুক্ত আছো তাদের থ্যাংক ইউ, যারা নতুন যুক্ত হচ্ছে তাদের ওয়েলকাম। জেনারেল কালেকটিভ রিডিং, ডেইলি গাইডেন্স। এখানে কোনো জেন্ডার বেসিস নেই, এজ রেস্ট্রিকশন নেই, কোনো ধর্মীয় গাইডেন্সও নেই। তবে যেহেতু জেনারেল কালেকটিভ, তাই সবাই সবার মতো করে নেবে যেইটুক তাদের সাথে মিল খায়, মিল পাও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। এনার্জি কানেক্টের জন্য তোমরা লাইক করতে পারো, আর এনার্জি ক্লেম করতে পারো। আই ক্লেম দিস পজিটিভিটি, আমি এই শুভ শক্তিকে গ্রহণ করলাম এই কমেন্টের মাধ্যমে। তা চলো, খুব বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের ডেইলি গাইডেন্স। তার আগে ইন্ট্রো। হ্যাঁ, চলো তবে শুরু করি। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মিকে ধন্যবাদ জানিয়ে শুরু করি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। আমাকে যারা দেখছে, আমাকে যারা শুনছে, যারা আমাকে ফলো করে, আর এই মুহূর্তে যারা এই রিডিং দেখছে, তাদের কারেন্ট এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাধব গোবিন্দ, থ্যাংক ইউ মাধব গুরুদেব, থ্যাংক ইউ মাকালি। কারেন্ট এনার্জি চলে এসছে। গাইডেন্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, তাদের জন্য গাইডেন্স। থ্যাংক ইউ মাধব গোবিন্দ, থ্যাংক ইউ মাধব গুরুদেব, থ্যাংক ইউ মাকালি। কারেন্ট এনার্জি, নাইট অফ কাপস। ইমোশনালি ব্যালেন্স, ফরওয়ার্ডে মুভ করছো, কারেজ আছে। হ্যাঁ, একটা তোমরা কিন্তু মাইন্ডের থেকেও ভাবছো কি করবে না করবে, খুব তাড়াহুড়ো না, খুব খুব ভালো একটা বুঝে সুঝে আগাচ্ছ, একদম ইমোশনালি। হ্যাঁ, কিছু করছো না, যেই কাজটাই করতে যাচ্ছ খুব লাভেবল, মানে আনন্দের মতো, একটু প্রিন্সেস, প্রেমিক প্রিন্সেস টাইপের, তোমাদের প্রিন্স টাইপের একটা এনার্জি। যেটা ন্যাচারালি একজন কলেজ পড়ুয়া টাইপের, হ্যাঁ, বা থাকে না টিন এজের থেকে একটু উপরে, ঊর্জাটা অনেকটা ওরকম। আনন্দ ফুর্তিতে আছো, ব্যালেন্স আছো, কারেজ আছে, জোশ আছে, পাওয়ারের সাথে আগাচ্ছ ব্যালেন্স নিয়ে। জীবনে সাকসেস আনার কথা ভাবছো, নর্মাল, যেটা সবাই চায়, সাকসেস, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, এটা তো বলার কিছু না। তো এই যেটা দেখছি, কোনো কিছুর দিকে আগাতে চাচ্ছ মনের থেকে, যেটা যেই জিনিসের দিকে আগাতে চাচ্ছ সেটা তোমাদের মনের সাথে খুবভাবে জড়িত। হ্যাঁ, তা তোমাদের আত্মিক কানেকশন আছে, স্যাটিসফ্যাকশন আছে সেটার মধ্যে। সেটা লাভ লাইফ হতে পারে, ফ্যামিলি লাইফ হতে পারে, এডুকেশন হতে পারে, কেরিয়ার হতে পারে, বা হেলথ। যেটাই করতে চাচ্ছ, যেভাবে এগোতে চাচ্ছ, সেটা কিন্তু তোমাদের মনকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে, বা সেই দিকেই আগাচ্ছ। এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন। চলো দেখি গাইডেন্স কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। ওয়াও ওয়াও ওয়াও, এস অফ পেন্টিকলস। দেখো, গাইডেন্স বলছে নিউ বিগিনিংসের, নতুন কিছু শুরু। হ্যাঁ, এই অপরচুনিটি, একটা অপরচুনিটি যেটা তোমাদের কাছে হঠাৎ করেই আসবে, বা আসছে, সেটা নিয়ে কাজ করতে হবে। তোমাদের সেই ঊর্জায় থাকতে বলছে, রিসিভ করো। এটা কিন্তু ছোটোখাটো হতে পারে, বড় হতে পারে। যেই অপরচুনিটিটা আসবে সেটা লাভ লাইফ হতে পারে,
ফ্যামিলি লাইফ হতে পারে, হেলথ হতে পারে, কেরিয়ার হতে পারে, বা এডুকেশন। যেই অপরচুনিটিটা আসছে সেটা তোমাদের কোনো না কোনোভাবে ইমোশনালি, মেন্টালি বা আর্থিকভাবে তোমাদের একটু মজবুত করবে, মজবুতের জন্য দায়ী। হ্যাঁ, সেটা তোমাদের কিন্তু অনেকটা কনফিডেন্স দেবে, ফিলিং পাওয়া দেবে, মানে তোমাদের একটু সামর্থ্য দেবে। সেটার জন্য তোমরা হ্যাপি থাকবে। তোমরা কিন্তু প্রসপারিটি ক্রিয়েট করতে পারো, অ্যাবান্ডেন্স ক্রিয়েট করতে পারো। যেই কাজটি, যেই অপরচুনিটিটা আছে সেটার মধ্যে গ্রোথ এখনও না দেখা গেল, সুদূর ভবিষ্যতে কিন্তু গ্রোথের চান্স, সাকসেস পাওয়ার চান্স প্রচণ্ডভাবে আছে। ফার্টিলিটি করার মতো, সেটাকে বাড়ানোর মতো, সেটাকে প্রসার করার মতো ঊর্জাও দেখছি। এটা নিয়ে চললে তোমরা কিন্তু নিশ্চয়ই আগাতে পারবে। এই অপরচুনিটিটা তোমাদের সমৃদ্ধিতে সাহায্য করবে। সেই সমৃদ্ধি যেরকমভাবে হতে পারে। সমৃদ্ধি শুধু এরকম নয় যে পয়সা কিছুতেই হই। সমৃদ্ধি কিন্তু আমরা মনের থেকেও হই, ইমোশনালি হই, মেন্টালি হই, ফিজিক্যালি হই। তো সিচুয়েশান যেটাই থাকুক না কেন, তোমরা এই অপরচুনিটি সেটা যেই সিচুয়েশানে আসুক না কেন, তোমরা লাভবান হবেই হবে। আর এই অপরচুনিটিটা তোমাদের নেওয়ার প্রয়োজন, নিও। অপরচুনিটিটা হাতছাড়া করো না। ছোট হোক বা বড় হোক, সেটাকে গ্রহণ করো। এটা কিন্তু ডিভাইন ব্লেসিংস তোমাদের জন্য, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মির জন্য একটা ডিভাইন ব্লেসিংস, গাইডেন্স হিসাবে এসছে। স্টেবিলিটি, একটু ঠান্ডাভাবে ভেবে নিয়ে স্টেবল থেকে গভীরভাবে চিন্তার মাধ্যমে কাজটা করো। আর এমনিতেও তোমরা অ্যাকসেপ্টেন্সের মোডে আছোই। কারেন্ট সিচুয়েশান তো সেটাই বলছি, তো সেইভাবেই আগাও। তো চলো দেখি ওরাকেল কাজ কি বলে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, আমার বন্ধুদের জন্য যারা আমাদের দেখছে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মি, তাদের জন্য দুটো ওরাকেল কাজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাধব গোবিন্দ, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব, থ্যাংক ইউ মা কালী। এই একটা ওরাকেল কাজ এলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাধব গোবিন্দ, থ্যাংক ইউ মা কালী, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই আরেকটা ওরাকেল না, দুটো এসছে। এই চলো এটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ। ওয়াও, দেখো ইমোশন কার্ড, সাথে কিন্তু সোল ফ্লেম, রাধা মা। রিকনসিডার এ লাস্ট পার্ট অফ ইয়োর সেলফ, এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং। দেখো সিচুয়েশান যেটাই হোক, তোমাদের রাধামা এটাই বলছে, নিজেকে ভালোবাসো। নিজেকে যে তোমরা কোথাও না কোথাও চাপিয়ে রেখেছো, দাবিয়ে রেখেছো, সেই জায়গাটাকে নতুনভাবে তোমাদের মধ্যে কোন জিনিসটা পাওয়ার, কোন জিনিসটা তোমাদের মধ্যে অনন্য, কোন জিনিসটা তোমাদের মতো করে ইউনিক বানায়, ঠিক সেই জিনিসটাকে তোমরা ডিসকভার করো, খুঁজে বার করো, ফাইন্ড আউট করো। তোমাদের সোল কি চায়, তোমাদের সেই হারিয়ে যাওয়া পার্ট, হারিয়ে যাওয়া মিন্স আমরা অনেক সময় অনেক কিছু সমাজের বা পারিবারিক কারণে বা যে কোনোভাবেই প্রেশারে আমরা না করতে করতে হারিয়ে ফেলি। সেই জিনিসটাকে খুঁজে বার করার কথা বলা হয়েছে। আর সেটা এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং। দেখো রিলেশনশিপটা কিন্তু শুধু লাভ লাইফ, ফ্যামিলি লাইফেই হয় না, সেটা কিন্তু কেরিয়ারেও হয়। যেমন কলিগস, সহযোগীরা সাথে থাকে, বস সাথে থাকে,
হেলথের ক্ষেত্রে প্রয়োজন, হেলথের ক্ষেত্রে তো বেশি প্রয়োজন, কেননা সেখানে যদি একটা ভালোবাসার ছোঁয়া থাকে হেলথের ক্ষেত্রে, তবে হিলিংটা খুব তাড়াতাড়ি হয়। সুস্থতা আমরা তাড়াতাড়ি হই। কেয়ারই তো বড় কথা না, ওষুধের থেকে বড় শুশ্রূষা, সেবা। হুম আর পড়াশোনার ক্ষেত্রেও স্যাররা থাকে, আমাদের বন্ধু বান্ধবরা থাকে, সেখানে যদি পরিবেশ ভালো থাকে তো সেই স্যারের কাছে কিন্তু পড়াশোনাটাও ভালো হয়। বা আমরা যদি কোনো পড়াশোনার মধ্যে নিজেদের ভালোবাসা খুঁজে পাই, সেই সাবজেক্টগুলো, সেই জিনিস নিয়ে পড়াটাও কিন্তু আমাদের সুন্দর হয়। হ্যাঁ, এক্সপিরিয়েন্স করো তোমাদের রিলেশনশিপে যে হারমোনি আছে, লাভ আছে, হিলিং আছে, তোমরা যে কতটা হালকা হয়ে যাও, হ্যাঁ, সেই জিনিসটাকে ফিল করো। ফিলিং কথা, রাধামার আশীর্বাদ তোমাদের সাথে আছে। আর রাধামা এমন একজন যে খুব সহজেই আমাদের ভালোবাসা দেয়, পবিত্র। তিনি এসছে আনকন্ডিশন লাভ যেখানে আমরা পাই। আচ্ছা চলো সেকেন্ড ওয়ার্কেল কাজ কি বলে দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওয়াও ওয়াও ওয়াও, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। জাস্ট ওয়াও। দেখো, জাস্ট টুইন ফ্লেম কার্ডস। হ্যাঁ, এখানে কিন্তু যদি রিলেশনের কথা বলা হয়, অনেকেই তাদের, আমি টুইন ফ্লেম না বলবো না সেইভাবে, টুইন ফ্লেম কার্ড অবশ্যই, কিন্তু আমি বলবো রিলেশনশিপে তোমরা কিন্তু তোমাদের সোলমেটস, সোল ফ্রেন্ড, এদের সাথে তোমরা করতে যাচ্ছ নিউ বিগিনিংস। হ্যাঁ, নিউ বিগিনিংসে তোমরা এমন কাউকে পাবা যারা কিন্তু করবে। দিস ইজ মানে এরকম সচরাচর হয় না, জাস্ট ওয়াও। হ্যাঁ, ট্রাস্ট ইউর স্পিরিচুয়াল গাইডেন্স। হ্যাঁ, কি গাইডেন্স আসছে ভেতর থেকে, অন্তরাত্মার থেকে, সেটাকে ট্রাস্ট করো। ইয়োর কমিটমেন্ট হ্যাজ বিন রেকগনাইজ। তোমরা যে কমিটমেন্টটা করেছো, তোমরা যেই কাজটা করেছো, যেটা তোমরা বলেছো, সেটা রেকগনাইজ হয়েছে। ইউ আর লাভড আনকন্ডিশনালি। দেখো, দুটার মধ্যে কিন্তু ভালোবাসার কার্ড। এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। তোমাদের জন্য স্বয়ং রাধে কৃষ্ণা চলে এসছে কিছুদিন আগেই, ভুলি গেল। আর তারপরেই এই দুইজন একসাথে আসা, পজিটিভ, জাস্ট আনকন্ডিশন লাভ। এর চেয়ে বেটার কিছু হতেই পারে না। তো তোমরা নিজেদের মতো থাকো, নিজেদের ভালোবাসা দাও, নিজেদের ভালোবাসো, সেলফ লাভে থাকো। আর খুব সুন্দর ঊর্জা। হ্যাঁ, যে কাজটাই করতে যাচ্ছ তোমাদের জন্য জাস্ট বেনিফিট। এখানে কোনো নেই। অপরচুনিটি যত ছোট বা বড় যেটাই আসুক না কেন, আমি বলবো জাস্ট তোমাদের আর কিছু ভাবতে হবে না, নিয়ে নাও। কারণ না, স্বয়ং রাধে কৃষ্ণ চলে এসছে। তোমরা একটা জিনিস নোটিস করবে, আমি জাস্ট এখানে গায়ে কাটা দিচ্ছে আমার রুমে। হ্যাঁ, এতটাই ঊর্জা এখন কাজ করছে এই জায়গাটায়। তোমরা জাস্ট এই রিডিংটা যখন দেখবে, তোমরা তোমাদের ফিলিংসটা আমাকে জানিও প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। হ্যাঁ, যারা সত্যিকারের পুরো রিডিংসটা দেখবে, জানি না কতজনের কাছে পৌঁছাবে রাধা মা কৃষ্ণা এসছে, ঠিক কতজন দেখবে। যারাই দেখো না কেন, আমাকে প্লিজ তোমাদের ভাই একটা দেখবে ভেতর থেকে একটা প্রশান্তি, একটা গায়ে কাটা, একটা অন্যরকম অনুভূতি আসবে। সেই অনুভূতিটা আমার সাথে প্লিজ শেয়ার করো, এটা রিকোয়েস্ট। হ্যাঁ, আর আমি আর কিছু বলবো না, আমার বলার কোনো জায়গা নেই। কারেক্ট কথা বলছে আছে। আমার প্রয়োজন নেই কথা বলার। ভালোবাসায় থাকো, ভালোবাসায় বাঁচো। আমার সোল ফ্যামিলির জন্য আমি খুব হ্যাপি, যারা সোল আর্মি আছে। এর চেয়ে বেটার কিছু হতেই পারে না। আর ঠিক তোমরা দেখাও, তোমরা আমাকে জানিও। আই উইশ আমার রিডিংটা এটা অনেক মানুষের কাছে পৌঁছাক, কেননা সবাই এই ভাইব্রেশন, এই এনার্জিটা সবাই পাক। আর
এনার্জিটাকে তোমরা সবাই ক্লেম করো। ভালো হবে, হয়তো সময় লাগবে, বাট হবেই। আই উইশ সবাই অনেকেই দেখুক। প্রয়োজন আছে, কিছু কিছু জিনিস না প্রয়োজন থাকে। আর আর কিছু বলবো না, আমার কিছু বলার ভাষা নেই, আর আমি ভাষা হারিয়ে ফেলেছি। এই মানে আর বলার মতো নেইও কিছু, সত্যি কথা বলতে। তো এই ছিল আজকের রিডিং। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসকে ধন্যবাদ জানিয়ে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মিকে ধন্যবাদ জানিয়ে আজকের রিডিং এতটুকুই। থ্যাংক ইউ।